কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার বান্দা বান্দীদের স্মরণের জন্য ঘোষণা করে দিয়েছেন, তাফসীর করেছেন। তার হাবিবের মাধ্যমে, আমাদের দয়ার নবীর মাধ্যমে तमाम पृथ्वीर মানুষের জন্য ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, তাফসীর করে দিয়েছেন। ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা জিনা করা তো দূরের কথা, তার নিকটবর্তী কোনোদিন হয় না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। নিঃসন্দেহে যত ফাহিশা, যত অন্যায়, যত নিন্দনীয় কাজ আছে, তার মধ্যে জঘন্যতম কাজ হলো জিনায় লিপ্ত হয়ে যাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে জিবরাইলের মারফতে तमाम বিশ্ববাসীর জন্য জানায় দিয়েছে। এই জন্য আল্লাহর রাসূল বলেছে, ইসলামে 7 শ্রেণীর মহিলাকে, 7 শ্রেণীর মহিলাকে, 7 শ্রেণীর মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে तमाम বিশ্ববাসীকে জানায় দিয়েছে, 7 শ্রেণীর মহিলাদেরকে যেন তোমরা বিবাহ না করো। 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার ওই মহিলা, যেই মহিলা ব্যভিচারিণী নারী, সব সময় অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত থাকে। যেই মহিলা অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত থাকে, ব্যভিচারিণী করতে থাকে, ফাহিশা কাজ করতে থাকে, আল্লাহর রাসূল বলেছে ওই শ্রেণীর মহিলার থেকে তোমরা দূরে থাকো। তাকে বিবাহ করা দূরের কথা, ওই শ্রেণীর মহিলার থেকে তোমরা কি থাকো, অনেক দূরে থাকো, সাবধান থাকো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে জানায় দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। কারণ এই জিনা হলো সমস্ত অন্যায় অশ্লীল কাজের জঘন্যতম অপরাধ। 2 নম্বর, যেই শ্রেণীর মহিলাকে বিবাহ করা নিষেধ, তারা হলো মুশরিকা বা কুফরি। সব সময় কুফরি করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে চারণ করে, সব সময় নাপাক অবস্থায় থাকে, সব সময় মুশরিকা থাকে। ওই শ্রেণীর পরিমাণ নারী থেকে আল্লাহর রাসূল বলেছে, ও আমার উম্মতের দলেরা, তোমরা সাবধান সাবধান, এই শ্রেণীর মহিলার থেকে সাবধান থাকো, দূরে থাকো, বিবাহ করার থেকে বিরত থাকো। 3 নম্বর, ইসলামে যেই নারীকে বিবাহ করা নিষিদ্ধ করে দিয়েছে, সেটা হলো ইসলাম বিদ্বেষী নারী, যারা সব সময় ইসলামের বিরুদ্ধে চারণ করে, যাদের নামাজ ভালো লাগে না, যাদের রোজা ভালো লাগে না, যাদের পর্দা ভালো লাগে না, যাদের কোরআনুল কারীম ভালো লাগে না, যারা সব সময় আনন্দ উল্লাসে মত্ত থাকে, যারা আনন্দ উল্লাসে মত্ত থাকতে পছন্দ করে, দিনের কোনো কাজকে পছন্দ করে না, পর্দাকে পছন্দ করে না। পর্দা করা যারা নিন্দনীয় কাজ, অপরাধমূলক কাজ বলে বেড়ায়, সাবধান সাবধান, ওই সমস্ত ইসলাম বিদ্বেষী নারীর থেকে তোমরা সাবধান থাকো। 4 নম্বর, যেই নারীকে আল্লাহর হাবিব বলেছে তোমরা বিবাহ থেকে বিরত থাকো। 4 নম্বর, ওই নারী, যেই নারী সবসময় অশ্লীল বা বেপরতায় ভাবে চলাফেরা করে, অর্ধ উলঙ্গ ভাবে চলাফেরা করে, পোশাক পরিহিত অবস্থায় তারা যেন অর্ধ উলঙ্গতে চলাফেরা করে, ওড়না নেয় না, পর্দা করে না, হিজাব করে না, ওই সমস্ত নারীর থেকে আল্লাহর হাবিব বলেছে, আমার উম্মতের দল, তোমরা ওই সমস্ত নারীর থেকে পরহেজ থাকো, বিরত থাকো, তাদেরকে বিবাহ করার থেকে বিরত থাকো। 5 নম্বর, যেই নারীকে আল্লাহর হাবিব বিবাহ করার জন্য নিষেধ করেছে, সেটা হলো পর পুরুষে আসক্ত নারী। স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের দিকে আসক্ত হয়ে যায়, এক ফুলে তুষ্ট হয় না, 1000 ফুল গ্রহণ করার জন্য যারা ব্যাকুল থাকে, যারা
ব্যস্ত থাকে, নিজের ঘরে পুরুষ থাকতেও অন্য জায়গায় পুরুষের তালাশ করে বেড়ায়, এইরকম পর পুরুষে আসক্ত নারীর থেকে তোমরা পরহেজ থাকো, তাদেরকে বিবাহ করার থেকে তোমরা বিরত থাকো। যদি তোমরা এইরকম নারীকে বিবাহ করো, দুনিয়াও শেষ, তোমাদের জন্য আখিরাতও শেষ হয়ে যাবে। শেষ নম্বর নয়, ষষ্ঠ নম্বর, যেই নারী, ওই নারীকে তোমরা বিবাহ থেকে পরহেজ থাকো। আল্লাহর রাসূল ঘোষণা করে দিয়েছে, যেই নারী দিনহীন বা গাফেল, যেই নারী দিনকে পছন্দ করে না, সব সময় উদাসীনতা করে, ইসলাম থেকে দূরে থাকে, ইসলামকে জানার চেষ্টা করে না, কোরআন পড়ার থেকে দূরে থাকে, কোরআন শিক্ষার জন্য চেষ্টা করে না, এক কথায় দিন থেকে ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, এমন নারীকে তোমরা কখনো জীবন সঙ্গিনী করো না। তাহলে দুনিয়াও তোমরা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তোমরা মহা বিপদগ্রস্ত হবে। আল্লাহর হাবিবের ভাষায় সপ্তম নম্বর যেই নারী, ওই নারীকে তোমরা বিবাহ করো না, ওই নারীর থেকে দূরে থাকো। সেই সপ্তম নম্বর নারী হল যারা দুর্ব্যবহারকারী বা অহংকারী নারী, সব সময় যারা দুর্ব্যবহার করে বেড়ায়, যারা মানুষের সাথে দুরাচরণ করে, যারা ভালো আচরণ করে না, যারা সব সময় মন্দ আচরণ করে বেড়ায়, এরকম দুর্ব্যবহারকারী, আর সব সময় যারা অহংকার করে বেড়ায়, রূপের বড়াই করে বেড়ায়, গহনার বড়াই করে বেড়ায়, টাকা পয়সার গহনা মামার অহংকার করে বেড়ায়, যারা এরকম অহংকারী নারী, ইসলাম বিদ্বেষী নারী, দুর্ব্যবহারকারী নারী, এই 7 শ্রেণীর নারীর থেকে আল্লাহ রাসূল বলেছে, তোমরা এই 7 শ্রেণীর নারীকে বিবাহ করা তো দূরের কথা, তোমরা তাদের থেকে অনেক দূরে অবস্থান করো। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর নারীর কুচক্কর থেকে আমাদের জাতিকে, পুরা দেশকে, পুরা মুসলমানদেরকে হেফাজত করুন।